শোনো, গল্পটা হলো যে অনেক দিন আগের কথা। তো একজনের ইচ্ছে হলো যে আমি ইংরেজি শিখব, যে ইংরেজি শিখলে ভালো চাকরি পাওয়া যায়, ভালো বেতন পাওয়া যায়, সারা বিশ্বে কোথাও ঘুরতে চলতে ফিরতে কিনতে শপিং করতে কোথাও কোনো ইংরেজি পারলে সমস্যা হয় না। তার ইচ্ছে হলো ইংরেজি শিখবে, কিন্তু তার আশেপাশে ইংরেজি টিচার ছিল না। সে অনেক দূরে যায় এক ইংরেজি স্যারের কাছ থেকে 3টে ইংরেজি শিখছে সারাদিন। 3টা ইংরেজি শব্দ শিখছে, 3টা। একটা হলো ইয়েস, আরেকটা হলো নো, আরেকটা হলো ভেরি গুড। গল্পটা মনে পড়ছে? ইয়েস নো ভেরি গুড। কি শিখছে? ইয়েস নো ভেরি গুড। কিন্তু এই 3টার অর্থ শিখে নাই আর কি। এখন এই 3টা পড়া যে ইয়েস নো ভেরি গুড, ইয়েস নো ভেরি গুড কইতে কইতে বাড়ি আসতেছে, মনের খুশি ইংরেজি শিক্ষা শুরু করছে। তো রাস্তায় পুলিশ হলো চোর ধরতেছে, চোরের পিছনে ধাওয়া দিছে চোর ধরার জন্য। তো সেই লোকটারে চোরের মতো মনে হয়েছে, ধরছে। এই তুমি কি চুরি করছো? কয় ইয়েস। ঠিক আছে, কয় যা চুরি করছো সব বের করো। কয় নো। চুরি করছো আবার বের করবি না? হ্যাঁ, কলার দই রে। চল জেলে চল। কয় ভেরি গুড। ঠিক আছে, তাহলে বুঝে না পড়লে এই অবস্থাই হবে। বুঝে না পড়লে জেলের ভাত খেতে হবে। ও যদি জানতো ইয়েস মানে হ্যাঁ, নো মানে না, ভেরি গুড মানে খুব ভালো, তাহলে তো ওইটা বলতো না। সব মিলে গেছে। চুরি করছো? ইয়েস মানে হ্যাঁ, হ্যাঁ যা চুরি করছো সব বের কর। নো না, বের করবে না, পুলিশ রেখে যাবে না, তো জেলে চল। ভেরি গুড, খুব ভালো। কি অবস্থা! তাহলে পরে ইংরেজি এর জন্য আমাদের কি